এপ্রিল 2026-এ আমাদের ঋষিকেশ ভ্রমণের কিছু অংশ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু কিছু অংশ বাদ চলে গেছে, দেখানো হয়নি। সেই অংশটা আমি এই ভিডিওতে দেখিয়ে আমাদের ঋষিকেশ ভ্রমণ পর্ব শেষ করব। ঘাট পেরোয়ে আমরা ওদিকে কি দেখলাম সেটাই আমি এখন বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। ঘাট পেরিয়ে আমরা রামঝোলার দিকে যাচ্ছি। প্রথমেই পড়বে গীতা ভবন। অনেকটা জায়গা নিয়ে এই গীতা ভবন। আরেকটা কথা উল্লেখ করে রাখছি, ঘাট পাড়িয়ে এদিকে এসে ঘুরতে গিয়ে আমরা প্রথমে একটা গাইড নিয়ে নিয়েছিলাম। আমাদের সাথে গাইড ছিল। গাইড আমাদের দেখাতে গীতা ভবনে নিয়ে আসছে। বিশাল চত্বর গীতা ভবনের। এখানে গীতা ভবনের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই বড় শিব মূর্তিটি গীতা ভবনের উল্টো দিকে ঘাট পাড়ে আছে। গীতা ভবনের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে সবাই দেখছি। এইখানটায় গাইড আমাদেরকে বোঝানো শুরু করলো বিভিন্ন ইতিহাস, এখানকার ইতিহাস। সবাই তাই শুনছি। क्योंकि अपना जो शरीर है तो ये 5 तत्वों से ही मिलकर बनता है, अग्नि, वायु, जल, पृथ्वी और आकाश। और आप लोग क्या इंडिया में कहीं पे भी घूम लेगा या विदेश में कहीं पे भी घूम लेगा, लास्ट में एक नाम গাছতলায় বসে শ্রোতারা সব শুনছে। भगवान, चाहे वो विष्णु, ब्रह्मा, शिव कोई भी है, तो नाम सभी का भगवान। भगवान क्यों बोलता है? भगवान भी इसीलिए बोलता है कि भगवान, भय माने भूमि, गय माने गगन, व्यय माने वायु। দেখে शुने মনে হচ্ছে গীতা ভবনের পাঠশালা। শ্রোতারা গাছতলায় বসে শুনছে। तो सबका जीवन 5 तत्वों से मिलकर बनता है। इसलिए कहते हैं जो लोग रुद्राक्ष को पहनते हैं गले में तो उसको कभी अकाल मृत्यु नहीं होता, उसका कभी एक्सीडेंट नहीं। जो आप बोले ना रामदेव पतंजलि, तो उसने रिसर्च किया रुद्राक्ष के, तो कहता है किसी को अगर शुगर, डायबिटीज कोई भी दिक्कत है तो कच्ची मिट्टी का बर्तन होता है ना, समझते कच्ची मिट्टी जल जो पीता अपना घर में। যারা বসে শুনছে তারা সব আমাদেরই গ্রুপের সদস্য। স্বাভাবিক তারাই হবে, কারণ আমরাই গাইডকে নিয়েছি। आपका पास है जो मोटा मोटा, समझ गया मैं, मोटा मोटा आकाश, तो वो जो है वो रुद्राक्ष है। रुद्राक्ष अघोरी समझा, वो है। तो उसको जो बाबा लोग हैं ना सन्यासी, तो मोटे वाले वो पहनते हैं। आप जो सन्यासी नहीं है, आप गृहस्थ वाला, फैमिली वाला। আমাদের সদস্য শ্রোতারা মনোযোগী ছাত্র, নানাভাবে জিজ্ঞেস করে গাইডের থেকে বুঝে নিচ্ছে। शिव का जो नाम है वो ही शमशान घाट से लिया गया। शिव बड़ा सैपा में शिव है, शिव एक ही मात हटाएगा तो क्या रहेगा सब, और जब एक ही माते जोड़ देगा तो रहेगा शिव। এই রথটিও ঘাটের সামনে তোরণের মতো, তোরণের ওপরে এই কৃষ্ণের এই রথ। ঘুরতে এসেছি সবাই, কিছুক্ষণ এটা হয় নাকি, তাই ঢুকে পড়লো এর মাঝেই আমাদের সদস্য একটি শোরুমে। দরদাম কমলো, কিন্তু কিনেছে বলে মনে হলো না। ওখান থেকে বেরিয়ে ঘুরতে আমরা এগিয়ে চলেছি রামঝোলার দিকে, কারণ রামঝোলা দিয়ে আমরা পার হবো। রামঝোলায় চলেও এসেছি। রামঝোলার উপরে উঠে হেঁটে রামঝোলাটা পার হবো। অবশ্যই হেঁটে ছাড়া উপায়ও নেই। ওখানে আছে বাইক ভাড়া দেয়, সেই বাইক করে ওপারে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু আমরা হেঁটেই রামঝোলা পার হয়ে ওপারে আমাদের গাড়ি আছে। তা আমরা রামঝোলা দিয়ে এখন আমরা যাচ্ছি হেঁটে। একজন দুজন সদস্য দেখা যাচ্ছে, বাকি সদস্যরা হয়তো আরও এগিয়ে গেছে বা পিছনে আছে। তা আমরা যাচ্ছি। আমি তো ক্যামেরায়, সামনে আমার দুজন সদস্য। প্রচণ্ড গরমে আমাদের অসুবিধাও হচ্ছে, মাঝে মাঝে আমার মুখ দেখেও বুঝতে পারো অসুবিধা হচ্ছে। আমি এখন সেলফি মোডে ভিডিও নিয়ে হেঁটে চলেছি, যার জন্য আমার মুখ দেখা যাচ্ছে আমার পেছনে। অনেক পুণ্যার্থী আমাদের টিমের সদস্য আমার পেছনে নেই, তারা বোধহয় আমার গিয়েছে। এই আমার পেছনে এখন আমাদের এক সদস্য, অর্থাৎ আমার গিনি, পাশাপাশি হাঁটছি। মাঝে মাঝে মাথা দেখা যাচ্ছে লাল কন্যার মতন দিয়ে।
মাঝে মাঝে দেখা যাচ্ছে না। এই যে পাশেই আমার লাল না ওড়না রোদের কারণে মাথায় জড়িয়ে ঘাট পার হয়ে চলে এসেছি এপারে রামঝোলা দিয়ে। সামনে গাড়ি আছে, গাড়ির ড্রাইভারকে ফোন করে দেওয়া হয়েছে, সে এসে ওখানটা দাঁড়াবে। এইখান তো গাড়ি আসতে দেবে, আমরা গিয়ে গাড়িতে উঠে আমরা আমাদের হোটেলে রওনা হয়ে যাব। রওনা হয়ে গিয়ে হোটেলেও পৌঁছে গেছি। আজকের ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।